এই এভরিওয়ান, গতকাল আমরা গিয়েছিলাম গঙ্গাসাগরে। সত্যি বলতে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরে যাওয়ার জন্য। জীবনে অনেক পাপ তো করেছে, তাই ভাবলাম যে গঙ্গাসাগরে গিয়ে যদি কিছুটা পাপ হয় না, তাই চলে গেলাম ইস্কনের রথের দড়ি ধরে টানতে। 2022 থেকে ইস্কনের রথ চালু হয়েছিল গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যাওয়ার পথে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়েছিল। আমরাও সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলেছিলাম। অবশ্যই তোমাদের দেখানোর জন্য এই ক্যামেরা বন্দি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ভ্যাসেলের টাইম মাথায় রাখতে হবে, কারণ গঙ্গাসাগরে যাওয়ার একমাত্র লাইফ লাইন হলো ভ্যাসেল। মূলত দীর্ঘদিন ধরে এখানে ব্রিজ তৈরি হবে বলছে, কিন্তু কবে হবে তা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখানে ব্রিজ হবে। 8 নম্বর জেটিঘাট থেকে কচুবেড়িয়া পর্যন্ত আমরা ভ্যাসেলে চলে গেলাম। তারপর সেখান দিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম কৃষ্ণ মন্দির। তো তোমরা পুরোটা দেখতে থাকো গিয়ে কী করলাম। सुदर्शनराजाय नमः। ओम श्री कृष्णाय गोविंदाय गोपीजन वल्लभाय पराय परम पुरुषाय। ছটা চল্লিশে শেষ বিশাল ধরে আমরা বাড়ির জন্য রওনা দিই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।